সিলেট সীমান্তে আটক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষে ছোটখাটো একটা অস্ত্রোপচার হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। এখন তিনি সুস্থ আছেন। MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত 12টার দিকে তিনি বলেন তার স্কুটাল ইনজুরি ছিল। রাতে অস্ত্রোপচার হয়। এখন তিনি ভালো আছেন এবং হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরীকে গত শুক্রবার রাত 9:30টার দিকে স্থানীয় জনতার সহায়তায় বিজিবি আটক করে। পরে শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। 54 ধারায় আটক দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধড়ক কিল ঘুষি মারেন। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ভুয়া সব বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন। জনরোষ থেকে বাঁচে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো রকমে শামসুদ্দিন চৌধুরীকে আদালত ভবনে ঢোকান। কারাগারে একটি সূত্র জানিয়েছে, বিকেল 5টার দিকে শামসুদ্দিন চৌধুরীকে শহরতলি বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্র কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসকেরা ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে সন্ধ্যা 6:30টার দিকে হাসপাতালে আনা হয়। তার আগে থেকেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।